স্কুলের মধ্যে শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিদ্যালয় চত্বরে এক শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে মালদহের বামনখোলা থানার জগদলা উচ্চ বিদ্যালয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। প্রহৃত শিক্ষক বিমল পাল অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন কমিটির মিটিং ডাকেন। সেই মিটিংয়ে সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন। সেখানে তিনি হাজির হলে প্রধান শিক্ষকের কথা মতো বহিরাগত কয়েকজন তার উপরে হামলা চালায়। শুক্রবার বিকেলে 3:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। স্কুলে মিটিং করার জন্য শিক্ষকদের ডাকা হয় প্রথমে, তারপর বহিরাগতদের দিয়ে মারধর করা হয়। আহত শিক্ষক বিমল পাল অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের মদতেই দুজন বহিরাগত রবীন সাহা এবং পবিত্র রায় তার জামার কলার ধরে তাকে রীতিমতো হেনস্থা করেন। এই ঘটনার জেরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন। আগামীকালকে দুপুরের পরে আমাকে প্রেসিডেন্ট স্কুলে ডেকেছিল যে এখন অবধি আমাদের স্কুলে নির্দিষ্টভাবে কোনো রুটিন হয়নি, বিভিন্ন রকম সমস্যা ছিল। তো এই ব্যাপারে আমাকে বললো যে আমি কালকে স্কুলে যাইনি, তো আমাকে ডেকেছিল, আমি ওই জন্য পরে যাই। যাওয়ার পরে যেই আমি স্কুলে ঢোকার পরে প্রেসিডেন্ট যেহেতু HM এর রুমে বসে, আর কালকে এমসির মিটিং হওয়ার কথা ছিল, তো HM এর রুমে যখন যেই ঢুকি তখন দেখি যে প্রেসিডেন্ট ওখানে রয়েছে, আর বাইরে থেকে বহিরাগত অনেকজন ছেলে পেলে ওই HM এর রুমে উপস্থিত। তো তার মধ্যে তো আমি বেশিরভাগ জনকেই চিনি না, তার মধ্যে যে দুজনকে আমি চিনি, একজনের নাম রবীন সাহা আর একজনের নাম পবিত্র রায়। এরা দুজনে এর আগেও এসছে স্কুলে, মাঝে মধ্যে স্কুলে আসে। স্কুলে এসে নিয়ে আমাদের স্কুলে কোনো পদে রয়েছে না, ওরা স্কুলের কোনো পদে নেই, কোনো দায়িত্বে নেই, কিচ্ছু নেই। যে প্রেসিডেন্ট রয়েছে আমাদের স্কুলের, এবার ওরা মাঝে মধ্যে স্কুলে আসে, এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে। বিশেষ করে নির্দিষ্ট কিছু শিক্ষককেই থ্রেট করে, আর বাদ বাকি শিক্ষককে কিছু বলে না। থ্রেট হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে রবীন সাহা যে রয়েছে আর পবিত্র রায় যে রয়েছে, ওরা দুজনে হচ্ছে হেডমাস্টারের বেতনভুক্ত গুন্ডা। ওরা রীতিমতো স্কুলে এসে নিয়ে যেসব শিক্ষকরা হেডমাস্টারের ভয়ে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে হেডমাস্টার স্কুলে একটা পরিবেশ তৈরি করেছে, যেখানে হচ্ছে বেশিরভাগ শিক্ষক ওনার এগেনস্টে কোনো কথা বলে না। ঠিক আছে, এবার যারা বিভিন্ন রকম বিষয়ে কথা তোলে বা করে, তখন ওই বাইরের থেকে যারা ওই বেতনভুক্ত যারা গুন্ডা রয়েছে, রবীন সাহা আর পবিত্র রায়, ওরা এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে বিভিন্ন রকম সময়ে, বিভিন্ন রকমভাবে। আমরা প্রেসিডেন্টকে এই ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছি। এতদিন পর্যন্ত ব্যাপারগুলো থ্রেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কালকে যখন আমি স্কুলে ঢোকার পরে যখন HM এর রুমে যাই, যে প্রেসিডেন্ট আমাকে যেহেতু ডেকেছে, পারমিশন নিয়ে আমি যাওয়ার পরে কট করে ওখান থেকে রবীন সাহার পবিত্র হলে এই হলো মাস্টারটাই যত নষ্টের গোড়া, এসে নিয়ে আমাকে রীতিমতো কলার ধরতে আসে। তো আমি মোবাইল বার করে নিয়ে ভিডিওটা করতে চাই, মোবাইল বার করছিস, মোবাইল ভিডিও করবি, আমার সাথে মোবাইল নিয়ে ধস্তাধস্তি হয়। এই যে আমার মোবাইলটা এইভাবে ভেঙে দিয়েছে, আপনারা দেখেন, এইভাবে মোবাইলটা আমার ভেঙে দিয়েছে রীতিমতো ধস্তাধস্তি করে। তারপরে সে ধাক্কাধাক্কি করে কলার ধরে নিয়ে এদিক থেকে কিল চর ঘুষি তো স্কুলের মধ্যে চালিয়েছে, ওগুলোর ভিডিও প্রমাণ আছে। তারপরে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিয়ে আমি বলি যে আমি পুলিশকে সব কিছু বিষয় জানাবো। বলছে কোন পুলিশ, কোন বাবা তোর কি করে আমি দেখবো, তোকে কে বাজায়, জগদলা তুই চিনিস না, তুই কত বড় হরিদাস পাল হয়েছিস। এটা জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা, আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ওরা এর আগেও এসে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় থ্রেট করেছে, কিন্তু ব্যাপার হয়েছে এরকম, এতদিন পর্যন্ত ব্যাপারটা শরীর অবধি পৌঁছায়নি, গায়ে হাত তোলার পরিস্থিতি ঘটেনি। কিন্তু আমি ভীষণভাবে এখন ভীত অবস্থায় রয়েছি। কালকে যে ঘটনা ঘটেছে, তারপরে আমি আর স্কুলে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। কেন কি ওরা এরপরেও বলেছে আমি নাকি স্কুলে গেলে আমাকে এরকম ভয় দেখেছে। আরও যারা শিক্ষক আছে, বিশেষ করে অমিত হালদার, ওকে তো রীতিমতো স্কুলে ঢুকে কালকে থ্রেট করেছে, বলেছে নেতাগিরি করতে এসছিস এখানে, তোকে মেয়েলি কেসে ফাঁসিয়ে দিব। আমাকে বলেছে আমাকে না করে দেবে নাকি, স্কুলে গেলে পরে বিভিন্ন ভুলভাল কেস দিয়ে দেবে, নিজের সাজিয়ে কেস দিয়ে দেবো, আমরা তো খারাপ, আমাদের সাথে পেরে উঠবে, এখানে চাকরি করিস কীভাবে দেখে নেব। এই জন্য আমি ভীষণ ভয়ে আছি, আমি কিভাবে স্কুলে যাবো। আমি এখন আমি কালকের কথা মনে করতে গেলে আমি ওরা মাঝে মধ্যে এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে, হেডমাস্টার ওদেরকে ডেকে নিয়ে আসে, একটা চাকরি করতে গিয়ে কি অন্যায় করে ফেলেছি।
আমাকে এখন হেডমাস্টারের কথা শুনতে হবে। উনি তো এমনিতেই বিভিন্ন কেসের সাথে জড়িত। ওনার এগেনস্টে কেস চলছে কলকাতা হাইকোর্টে, বিশ্বজিৎ বসুর এজলাসে। ওনাকে ডিআই অফিস থেকে ইনকোয়ারি করে গেছে ওনার এগেনস্টে। স্কুলটাকে শেষ করে দিয়েছে। আপনারা একটু স্কুলে ঢুকবেন, তাহলে বুঝতে পারবেন। বাচ্চারা নোংরা জল খায়, ওই সব ব্যাপারে কথা বলতে। স্কুলে বাথরুমে সাপ পাওয়া যায়, সাপ বেরোয়। না স্কুলে প্রতিবাদ করতে গিয়ে আপনার উপর চড়াও, তাই তো? হ্যাঁ, বলে আপনি রবিন পবিত্র এসে নিয়ে একদিন স্কুলে এসে বলছে স্কুল বন্ধ হয়ে যাক, স্কুল ডুবে যাক, আপনাকে দেখতে হবে না স্কুলের ব্যাপারে। আমি পারবো না। ছেলে মেয়েগুলো আমাদের সাথে ভালো সম্পর্ক হওয়ার জন্য ওরা আমাদেরকে সমস্ত সমস্যার কথা বলে। আমরা যদি ওই ব্যাপারে কোনো কথা বলতে যাই, আপনি কে বলার? আপনাকে কে বলার অধিকার দিয়েছে? বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমাদেরকে টর্চার করে। রবিন প্রবীণ যে নামগুলো বলছেন, তারা কি এই স্কুলের সঙ্গে জড়িত রয়েছে কোনো বিভাগে? কোনো ব্যাপারে কোনো কিছুতে জড়িত নেই। ওরা হেডমাস্টারের টাকা নিয়ে তারপরে স্কুলে এসে আমাদের উপর টর্চার করে। ওরা স্কুলের পরিবেশ পরিস্থিতি বোঝে না। একজন মহিলা, তার মধ্যে মহিলা শিক্ষিকা অন্তঃসত্ত্বা রয়েছে, ও ভয়ে কোনো কথা বলতে পারছে না কালকে। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে, আমি লিখিত অভিযোগ কালকে দিয়েছি। আমি চাইছি রবিন পবিত্র, আর তারপরে ওখানে একজন ছেলে লাল গেঞ্জি পরা ছিল, আমি জানি না তার কিনা, একটা গোলাপি শার্ট পরা ছেলে ছিল, আমাকে লাথি মেরেছে, ভিডিওতে দেখা যাচ্ছে। আমি চাইছি পবিত্র হাতে ইট তুলে নিয়ে এসছে। জগদলা উচ্চ বিদ্যালয়ে শনিবার প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র না থাকায় তার অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, গত শুক্রবার দুজন বহিরাগত প্রধান শিক্ষকের নেতৃত্বে বিমল রায় নামে এক শিক্ষকের ওপর হামলা করে। এ নিয়ে গোটা স্কুল শিক্ষকেরাই আতঙ্কে রয়েছেন। এ নিয়ে প্রশ্ন উঠছে, কি করে বহিরাগতরা ওই স্কুলের মধ্যে প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটালো। কালকে শুক্রবার ছিল 3:30টার দিকে কয়েকজন ছেলে, একটা ম্যানেজিং কমিটি মিটিং ছিল, কিন্তু ম্যানেজিং কমিটি আমাদের অনেক টিচার তার আগে বেরিয়ে যায়, মানে প্রায় ওই 2:30টার দিকে বেরিয়ে যায়। ম্যানেজিং কমিটিতে কোরামটা হয়নি। কয়েকজন ছেলে এসে এখানে মাস্টারের সঙ্গে কথা বলে, তারপরে একটা ঝামেলা হয় আর কি টিচারের উপর। হ্যাঁ, আমি জানা যাচ্ছে যে বহিরাগত এসে স্কুলে হ্যাঁ, কয়েকজন এসেছিল, কয়েকজন বাইরে থেকে এসে। কি হয়েছিল? একটু ধাক্কাধাক্কি, একটু ঠেলাঠেলি। দেখা গিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে যে তাকে মারধর করা হ্যাঁ, হচ্ছে। একটু হাত দিয়েছে আর কি, এরকম ব্যাপারটা। কিভাবে দেখছেন আপনারা স্কুল কর্তৃপক্ষ? না, এটা তো ভালো জিনিস নয়। পরবর্তী সময় যেন না হয়, সেটাই আমরা। এ বিষয়ে আপনারা জানিয়েছেন উচ্চ বিষয়ে? হ্যাঁ, মাস্টারমশাইয়ের উপর জানিয়েছে। আমি তো ওই ব্যাপারটা জানি না, আর এটা আমার মূল দায়িত্ব তো আমি নেই। হেডমাস্টার ছিল, হেডমাস্টারই কী করেছে জানি না। আর কি বলবো আমি? হ্যাঁ, বহিরাগত বলতে কারা এসেছিল? পাড়ারই কয়েকটি ছিল। কি বলছে তারা স্কুলে এসে? না, স্কুলে একটা ওই রুটিন নিয়ে একটা সমস্যা হয়েছে। সেই রুটিনের ব্যাপারটা হেডমাস্টারই দেখার কথা, বা আমাদের স্কুল কমিটি আছে, একাডেমিক আছে, তারপর আরও যে বিষয়টা আছে। কিন্তু মানে বাইরে থেকে ওরা পাড়ার থেকে কয়েকজন এসে এটা করবে, এটা তো মানে আমাদের সেই মানে সবাই মেনে নিতে পারছে না আর কি। দেখা যায় যেটা শিক্ষককে এভাবে মারধর করছে, মানে এ বিষয়ে কিভাবে দেখছেন বিষয়টা? একজন শিক্ষককে না, খুব স্কুলের খারাপ ভেতরে ব্যাপার, ঢুকে এটা মারধর খুব করছে, খারাপ। আগামী দিনে কি এইরকম ঘটনা যদি ঘটতে থাকে? না ঘটবে, সেটাই না যেন হয়, সেটাই যেন আমরা চাইবো এখন। স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে এই বিষয়ে? না, কী ব্যবস্থা নিয়েছে আমি তো জানি না। হেডমাস্টারদের সঙ্গে দেখান বলেছে কালকে যে আপনি একটু স্কুলে দেখে নিন, এটাই দায়িত্বে আছে। প্রধান শিক্ষক এসেছেন আজকে? না, আজকে আসেনি, কালকে বলে গেছিলো যে। ওই শিক্ষক বর্তমানে বামনগোলা থানার প্রধান শিক্ষক সহ বহিরাগতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।